নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করছি। গত পর্বের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। যাই হোক, এক বৃষ্টি ভেজা দিনে কাঁকড়া ধরার প্রস্তুতি পর্ব শেষ হতে হতে বৃষ্টি খানিকটা কমে এলো, আকাশও পরিষ্কার হয়ে এলো। আমাদের ছোট্ট যন্ত্রচালিত নৌকোটি একটু একটু করে এগোতে লাগলো। দুই দিকে গভীর জঙ্গল, নদীতে জোয়ার শুরু হয়েছে। ভরা জোয়ার আসার আগেই আমাদের কাঁকড়া ধরার কাজ শেষ করতে হবে, কারণ বেশি জলে কাঁকড়া ধরা যায় না। এই যে দুদিকে জঙ্গল দেখছেন, এটা সুন্দরবনের। এই জঙ্গলের নাম কিন্তু লবপুর। যারা এই জঙ্গলের সাথে পরিচিত তারা জানেন এই জঙ্গলের নাম শুনলে হাড় হিম হয়ে আসে, কারণ এখানে বাঘের দাপাদাপি চলে ভীষণ রকম। ভেতরে ভেতরে খুব একটা রোমাঞ্চ অনুভব করছিলাম, সেই সাথে একটু ভয়ও কাজ করছিল। আপাত শান্ত এই জঙ্গলের ভেতরে সাক্ষাৎ যমদূত রয়েছে কি না তাই। যে কোনো মুহূর্তে থাক, সে কথায় নাইবা গেলাম। তবে যারা সুন্দরবন বেড়াতে আসেন তারা প্রথমেই বলেন, বাঘ দেখতে পাবো কি? এই মুহূর্তে আমরা প্রার্থনা করছি তার মুখোমুখি যেন আমাদের হতে না হয়। এইসব ভাবনা চিন্তার মধ্য দিয়ে এগোতে এগোতে প্রায় 30-40 মিনিট পর আমরা সেই জায়গায় এসে পৌঁছলাম যেখানে আমাদের কাঁকড়া ধরা হবে। নৌকোর গতি কমিয়ে কাকু একটা একটা করে কাঁকড়ার বেড়ি নদীর জলে ফেলতে লাগলেন। শেষের দিকে আমিও দু একটা ফেললাম। বেসিক একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে বেড়ির খাবারটা জলের উপরের দিকে থাকে। বেড়ি ফেলা শেষ করে আমরা নৌকো বন্ধ করে একটা জায়গায় গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য উপস্থিত হলাম। সেই সাথে আমাদের মধ্যে বিভিন্ন রকম গল্প শুরু হলো। কাকা, উনি যে মাছ ধরতে আসতো উনি কি উ খালে আসতো? মানে এইখানেই মাছটা ধরে যাইছি, তাই তো? উনি ফেলানা জালে মাছ ধরে? হ্যাঁ, ভালো মাছ হয়েছে দেখলি। উনি আসতো কখন? ঘুরে আসছে, তাই তো? মাছ খারাপ হয়নি। আচ্ছা, এই জায়গার নামটা কি? এই জঙ্গল আর এই জঙ্গল কি একই নাম? এইটা লবপুর, মানে এখন যেখানে আছে এই দুটো জঙ্গল, মানে খাল, এই সমেত এই এলাকাটার নামই লবপুর, তাই তো? আচ্ছা, তুমি তো একাই আইসো। একা এলে ধরো এই বেড়িগুলো ফেলাইলো, তাই তো? ব্যাস, ফেলানো হইলো। এবার ফেলানোর পরে মোটামুটি কতক্ষণ অপেক্ষা করা এখানটায়? আচ্ছা, মানে একটা হিসেব আছে, নিজেদের একটা হিসেব আছে যে এতক্ষণ সময়টা দিতে হবে, তাই তো? আচ্ছা, মানে এই নদীর থেকে লোকে তোমার মাছও পায় আর কাঁকড়াও পায়, তাই তো? বাহ, মধু মধু ধরতেও এই জায়গাতেই আসো? মধু মানে সংগ্রহ করতে এই জায়গাতেই আসো? আচ্ছা, তোমরা এইসব জায়গায় নৌকো ঠেকিয়ে তোমরা এবার ভিতর দিকে চলে যাও। একটা নৌকোতে মোটামুটি কতজন থাকো? 6 জন। 6জনই কি চলে যায় নাকি কেউ থাকে বোটে? কেউ উঠে থাকবে না। আর 6জন কি একসাথে যাওয়া হয় না? দুটো টিম আর 3জন করে যাবে? আচ্ছা, মানে পরিস্থিতির উপর আর কি, নিজেদের মধ্যে আলোচনা করে যেরকম পরিস্থিতি হয় সেরকম সিদ্ধান্ত হয়। আচ্ছা, হুম, ধারে 3জন লাগলো,
এরকমও হয়। তুমি লাস্ট মধু যখন আনতে গেছিলে সেটা কোথায় গেছিলে, কোন জঙ্গলে? এখানে এসেছিলে? এখানে এসেছিলে? তখন কতজন এসেছিলে? লাস্ট বারের অভিজ্ঞতা বলো, মানে কতজন এসেছিলে, কিরকম মধু হলো? আমাদের 5 জনের নিচে আসা হয়। আচ্ছা, 5 থেকে 6 জন হবেই হবে। আচ্ছা, এবারে মধু মানে 40 কিলো। মানে এবার তোমাদের কাজ কি? ধরো নৌকোতে মানে এরকম 9টা 9:30টার মধ্যে নেমে যাও নাকি নদীতে, না নৌকোতে মানে জঙ্গলে, নাকি আরো পরে আগে এরকম? আরো আগে। আর খাওয়া দাওয়া বাড়িতে করে আসো, না খাওয়া দাওয়ার যা সকালে একটু খেলে আবার কিছু খাবার বেঁধে আনলে? খাবার বাঁধা আনা হলো। আচ্ছা মধু কেটে এসে খাওয়া হয়। আচ্ছা, এবার মধু কাটতে জঙ্গলে নেমে গেলে, মানে নিজেদের মধ্যে এবার আলোচনা করে জঙ্গলে এগিয়ে যাচ্ছে। একজন বহদ্দার থাকে নাকি? সবাই একসঙ্গে মোটামুটি যাওয়া হয়। আচ্ছা, এবার মধু কি সবাই ভাঙতে পারে নাকি না ভাঙার কাটার লোক আলাদা আর মধু? আচ্ছা, হাঁড়ি যে ধরে সে লোক আলাদা। তার মানে 6 জনের টিমে স্পেশালিস্ট কে, মানে একজন কাটবে আর একজন হাঁড়ি ধরবে, এই লোক আলাদা হয়। সে আলাদা, মানে খরা হাতে গাছে উঠালো, ও খরা হলে কি যে ও গাছে উঠে। আচ্ছা গাছে উঠে ফল করে। আচ্ছা, গাছে উঠতে হয়। গাছে উঠে প্রথমে কাজ কি? প্রথম তো বুড়ে লেগে আছে, আগুন ধরে করে ধোঁয়াটা দিতে হয়। আচ্ছা, ধোঁয়া দিলে এবারে পোকা উড়ে পালিয়ে যায়। পোকা উড়ে পালিয়ে গেল। এবার দাবলি দিয়া ছোট ছোট করে কাটা হয়। আচ্ছা হাঁড়ি নিচে রইবে, ধরে হাঁড়িতে পড়ে। আচ্ছা, মানে ওখানে চাক সমেত কেটে হাঁড়িতেই চলে এলো। হ্যাঁ, এবারে চাকটাকে যখন ওই যে ছোট ছোট কাটবে ওইটা ঠিকভাবে থাকবে, মানে পড়লে মাটি পড়লে এই তো কাদা নষ্ট হয়ে গেল, আর তো তোলা যাবে না। আচ্ছা, দিয়ে হলো। এবার তোমার মধুটা মোটামুটি মনে হলো যে আমার হাঁড়ি যতটা ধরে ততটা মোটামুটি পেয়ে গেছি। এবার ফেরত আসলে, এসে এখানে খাওয়া দাওয়া করলে। এখানে একটা বড় জায়গা রইলো, সেখানে ঢেলে দেওয়া। আচ্ছা, আবার ধর টাইম বাকি আছে, আবার চলে যাবে, আবার একটা পাই সেটা লিখে আবার লোকের দেখা আর কাছাকাছি আছি, তখন একদিন লোক করে এলো, সে তখন লোকের এখানে আছে যে নিজেরা লোকের লেবো আমার সেখানে। আচ্ছা, যেখানে করে দিলে সেখানে চলে যাবে। এবার তোমরা মধুটা মোটামুটি এই হলো। এবার মধুটা মানে ওই চাক থেকে মধুটা বের করবে, সেটা কি ঘরে গিয়ে না নৌকোতে কিছুটা হয়? এবারে ঘাটে যাওয়ার আগে নৌকাটা মানে ওটা নিগড়ি লোয়া হয়। আচ্ছা, মানে এখন একজন চালাচ্ছে, বাকিটা তো সব বসেই আছো, খেয়ে দিয়ে তারা মধুটা বের করে নিলে। এবারে দেখা যাচ্ছে বেলা 3টে বাজছে, হ্যাঁ, ঘরে যেতে 4টা দেরি হয়। ওই নৌকা ওটার সাথে দেয়, মেশিন মারো, সবাই নিয়ে যাও। সবাই নিয়ে নিলি, দেখো ঘাট পর্যন্ত যেতে আমার নিগড়ানো শেষ। হ্যাঁ, যে যার মাথায় করলি, মালিকের দ্বারা পৌঁছে দিলি। এবারে ফরেস্টার যাবে, সব ড্যাম ভর্তি এলো, কটা ড্যাম হলো আমার দেখে। তুমি তোর ঘর চলে এলো, জানিয়ে যাওয়ার লিয়ে যাও, এই তো মধু যেদিন ভাগ হবে সেদিন যে যা ভাগ করে দিল, ফরেস্টার যাবে সেদিন ড্যাম এলো। এবার দেখা 2টা 3টে ড্যাম হয়েছে, 3টে ড্যাম। 3টে ডাম মানে আমার জানি অত ওজন। হ্যাঁ, তারপর দেখা গেলো আর একটা ড্যামে কিছু করছে। আচ্ছা, মানে সব মধু সবসময় ফরেস্টে দিতে হবে এরকম ব্যাপার আছে নাকি? মানে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা অন্য কোথাও বিক্রি করতে পারো আর ফরেস্টেও দিতে পারো নাকি? মধু 5 কুইন্টাল কাটা হয় বেশি। আমি খাইলি আবার 2 কুইন্টাল 2.5 কুইন্টালের মধ্যে 2.5 কিলো কানে কাটে। জানা গেছে। 5 কুইন্টাল কাটা হয়, টোটাল 2.5 কিলোর মধ্যে 1 কুইন্টাল 25। আচ্ছা, বাকি 1 কুইন্টাল 25 কেজিটা তোমরা নিজেদের মতো খোলা বাজারে বিক্রি করো। 4 কুইন্টাল 5 কুইন্টাল দাও, 1 কুইন্টাল 25 কেজি ফরেস্টারকে দেবো, বেশ। আর বাদ বাকি এবারে চলে। আচ্ছা, মানে এই বিক্রিতে কোনো সমস্যা হয় না তো নাকি? না পুলিশ ধরতে পারে? আচ্ছা, তোমার এটা বলো কাকা, ওই যে যে বাক্স মধুটা যেটা চাষ হয় আমাদের এলাকায়, মানে এলাকায় বিভিন্ন বাক্স বসিয়ে যে মধুটা চাষ হয়, আর এই নদীর থেকে জঙ্গলের এইখান থেকে গাছ থেকে যে মধুটা তোমরা পাও, এই দুটো মধুর মধ্যে কোনটা ভালো? এইটা ভালো। মানে এইটা ভালো মানে কি, গুণগত মান ভালো, না এটা অনেক দিন থাকে সেই হিসেবে ভালো, অনেকদিন রেখে খাওয়া যায় সেই হিসেবে ভালো? কোন দিক থেকে ভালো? সব দিক দিয়ে, সব দিক দিয়ে এটাই ভালো। এইটা ভালো, যতদিন রাখতে পারো, 10 বছর পর্যন্ত রাখতে পারো।
মানে কেউ যদি ভেজাল না দেয় 10 বছর পর্যন্ত মধু থেকে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা কাকা এইটা বলো, তুমি একা থাকলে তাহলে তোমার তো এখন কোনো কাজ নেই, তুমি যদি একা থাকো, একা শুধু বসেই থাকা, সেটা তো কোনো কাজ নেই। আর ওই টুকটাক যদি মনে করো জালটা সারাবে, একটুখানি জাল সারাতে পারো, ওই যে জাল আছে, সে কাজ খুব একটা এখানে হয় না। না লুকা ফাঁকা এখানে ওখানে মানে না, মানে শুধু বসে থাকা, আর নিজের থাকতে হয়। নিরাপত্তার জন্য একটু লক্ষ্য নজর করা চারদিকেই। মেন আমি লোকের বিষয়টা তো হবে নি, আমাকে লক্ষ্য রাখতে হবে চারধারে, চারদিকে লক্ষ্য নজরটা করতে হবে, জঙ্গলে কোনখানে কি চলে টিনে কান একটা ঠিক রাখতে হবে, মানে নজরটা যেন, নজরটা নজর আর কান এই দুটো যেন একদম সজাগ থাকে, এটাই হচ্ছে। যে এই যে আমাদের যে লোকে আইছি না, হ্যাঁ হচ্ছে যেখানে ওই সব যন্ত্র হয়, হ্যাঁ সেখানে এই মাটিটা গরম হয়ে যাবে, পা দিলে বোঝা যাবে মাটি গরম। মানে মানে যে কোনো জায়গায় মাটিতে পা দিলে তোমরা একটা অনুভূতি পাও, হ্যাঁ এই তো যে তখন একটা মনে সন্দেহ মনে একটা সুন্দর যে এই এলাকায় এই বাবু জায়গাটায় থাকতে পারে। রইলে যেতে পারে, আচ্ছা, এবার কখনো সন্দেহ হলো বাবা একটু দূরে গিয়ে থাকলে, এরকম ব্যাপার আছে, সেখান থেকে চলে যাবো। সেখান থেকে চলে যাবো। মন যেখানে একটুখানি দ্বন্দ্ব তৈরি হবে, একটা সন্দেহজনক পরিস্থিতি মনের মধ্যে আসবে, জানতে পারবো। তখন তোমরা একটু বুঝতে পারো আর সেখান থেকে বেরিয়ে যাও।